This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাবার স্মৃতি বিজড়িত বেরুবাড়ি আন্দোলনের সংকল্পবেদী পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। ১৯৫৮ সালে ১০ অক্টোবর নেহেরু নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অংশ চলে যায় পাকিস্তানে। প্রতিবাদে শুরু হয় আন্দোলন। মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী। এরপর কলকাতা হাইকোর্টে হেরে যান তদানীন্তন প্রধানমন্ত্রী নেহেরু। মামলা করায় সুপ্রিম কোর্টে। সংবিধান সংশোধন না করেই দেশের একটি অংশকে বিদেশের হাতে তুলে দেওয়ার কারণে সেখানেও হেরে যান নেহেরু। এরপর ১৯৬১ সাল সংবিধানের নবম সংশোধন করে সাউথ বেরুবাড়ির দক্ষিণ অংশ পাকিস্তানকে দিয়ে দেন নেহেরু। এরপর সাউথ বেরুবাড়ির মানিকগঞ্জে রক্ত দিয়ে সংকল্পবেদী গড়ে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিচারপতির বাবা অমর প্রসাদ চক্রবর্তী। এরপর ১৯৬৫ সালে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। ৭১ সালে বাংলাদেশ গঠন হয়। তারপর ১৯৭৪ সাল ইন্দিরা মুজিব চুক্তির ফলে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অংশ ভারতেই থেকে যায়। বিনিময়ে ৩ বিঘার দুই পাশে অঙ্গরপোতা ও দহগ্রাম বাংলাদেশে চলে যায়। বাবার স্মৃতি বিজড়িত সেই বেরুবাড়ি আন্দোলনের সংকল্পবেদী পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। শুক্রবার বিকেলে সস্ত্রীক বিচারপতি তপব্রত চক্রবর্তী যান জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ বাজারে। সেখানে উপস্থিত বেরুবাড়ি সংকল্পবেদীতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিচারপতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা। তারা বিচারপতির কাছে তার বাবার অবদানের নানা স্মৃতি তুলে ধরেন। এই মুহূর্তে তপব্রত চক্রবর্তী মহাশয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কর্মরত। সাময়িকভাবে ওনার এই জলপাইগুড়ি আসার পর এই বেরুবাড়ির কথা জেনে শুনে তিনি তার পিতার যে আন্দোলনের ক্ষেত্রভূমি সেইখানে যে সংকল্পবেদী প্রতিষ্ঠিত রয়েছে সেই সংকল্পবেদী তিনি আজকে দর্শন করবার জন্য এবং আমাদের দক্ষিণ বেরুবাড়ির যে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ তিস্রতা মহাপীঠে তিনি পদার্পণ করবেন। আমরা বেরুবাড়িবাসী তথা দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি আজকের এই সংবাদ আমরা আনন্দিত, আমরা গর্বিত যে একজন বিচারপতি আমাদের এখানে আসতেছেন সংকল্পবেদী আমাদের দর্শন করতে। টিভি9 বাংলা ডিজিটাল।